Assalamu alaikum. Welcome to Gofurgon Online School. Dear students, how are you? I hope that you are well by the grace of Almighty Allah and you are safe and sound. And due to COVID-19, our school are closed till now and we are taking, that's mean I am also taking some classes on online, and today I am going to take my class for class 6. Okay, and dear learners of class 6, you will stay with me and you will try to understand the topic what I will discuss with you. তো প্রিয় শিক্ষার্থীরা, এখন কথা না বাড়িয়ে আমি ক্লাসে চলে যাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়গুলি আলোচনা করব সেটা নিচের অর্থাৎ প্রাইমারি স্টেজের জিনিস, যাকে বলা হয় বেসিক গ্রামার বা ফান্ডামেন্টাল গ্রামার। ওকে, প্রথমেই আমি তোমাদের সামনে আলোচনা করব ল্যাঙ্গুয়েজ নিয়ে। ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা। ভাষা পৃথিবীতে একবারে সৃষ্টির শুরুতে মানুষ কিন্তু ভাষার ব্যবহার জানতো না। তার প্রথম ইশারা ইঙ্গিতের মাধ্যমে কিন্তু কি তাদের মনের ভাব প্রকাশ করতো, তারপর ক্রমান্বয়ে ভাষার বিকাশ ঘটে। এখন আসি ভাষা কাকে বলে। ভাষা যে প্রাইমারি স্টেজে বা তুমি নিচের ক্লাসে পড়েছো মনের ভাব প্রকাশ করাকেই বলে ভাষা। তো আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে জানবো এবং বুঝবো। সেটা হলো কি, এই যে আমাদের যে দেখতেছো যে এই অবয়বটা, এখানে কি আছে, যেখানে যদি বলি ভিতরে কি দাঁত, ঠোঁট, জিহ্বা, আলজিহ্বা, তারপর কি এই সবগুলিরই একটি এই সব সম্পূর্ণ এই অংশটার একটি নাম রয়েছে, সেটা হলো বাকযন্ত্র। অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে মানুষ যে সকল অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে বা লিখে নিজের মনের ভাব অন্যের নিকট প্রকাশ করে তাকে ভাষা বলে। তাহলে মনে রাখতে হবে কি, মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল অর্থবোধক ধ্বনি উচ্চারণ করলেই হবে না, সেটার অর্থ থাকতে হবে। আমরা দেখি বিড়াল মিউ মিউ করে, কুকুর ঘেউ ঘেউ করে, তারাও কিন্তু ধ্বনি উচ্চারণ করে, বাট তাদেরটা কিন্তু আমরা বুঝি না। কারণ কি বলেছি সংজ্ঞায়, যে অর্থ থাকতে হবে। যদি অর্থবোধক হয় আর যখন বুঝতে পারে আরেকজন, যখন রেসপন্স করবে, সেটাকে কি বলে ভাষা। তো আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, একটু আমার সাথে তোমরা যদি এই মুহূর্তে কানেক্টেড থাকো তাহলে লিখে নিতে পারো, আর যারা পরবর্তী সময়ে ক্লাসটি দেখবে তারাও কি লিখে নেওয়ার চেষ্টা করবে। তো আবার লক্ষ্য করো কি লিখেছি, মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে সকল অর্থবোধক ধ্বনি, কি অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে বা লিখে নিজের মনের ভাব অন্যের নিকট প্রকাশ করে তাকে কি ভাষা বলে। অন্যের নিকট প্রকাশ করার পর তাকে কিন্তু বুঝতে হবে। তাহলে কি, যে অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে বা লিখে। তাহলে আমি এখান থেকে কিন্তু কি ধরে নিতে পারি, মানুষ কয় ভাবে মনের ভাব প্রকাশ করতে পারে? দুই ভাবে, একটা হলো বলে আর একটা হলো লিখে। তাহলে যে কারা দুই ভাবে প্রকাশ করতে পারে? যারা শিক্ষিত অর্থাৎ যারা এডুকেটেড শ্রেণী, তারা দুই ভাবে বলেও প্রকাশ করতে পারে, আবার লিখেও প্রকাশ করতে পারে। আবার যে যারা অশিক্ষিত শ্রেণী, যারা যে কি শিক্ষা লাভ করে নাই, তারাও ভাষা প্রকাশ করতে পারে, তাদেরটা হলো কি বলে। ওকে, তারা
বলে মনের ভাবটা প্রকাশ করে। আবার আমরা জানি দুই শ্রেণীর লোক ভাষা প্রকাশ করতে পারে না, সেটা হলো কি বধির এবং বোবা। তবে মনে রাখতে হবে তারাও বা মনের ভাব প্রকাশ করতে পারে যদি তাদেরকে আমরা শিক্ষিত করতে পারি। কি করতে পারি? শিক্ষিত করতে পারি। তাহলে তারা কিভাবে প্রকাশ করবে? তারা কিন্তু লিখে কিন্তু কি বধির এবং বোবা তারা কিন্তু কি লিখে তাদের মনের ভাবটা প্রকাশ করতে পারবে। কথা বুঝেছ? তাহলে কি দেখলাম যে ভাষা বাকযন্ত্রের সাহায্যে মানুষ যে সকল অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে বা লিখে নিজের মনের ভাব অন্যের নিকট প্রকাশ করে তাকেই বলে কি ভাষা। আর কি পেলাম? মানুষ কয় ভাবে মনের ভাব প্রকাশ করতে পারে? দুই ভাবে, একটা হলো বলে আর একটা হলো কি লিখে। আন্ডারস্ট্যান্ড? তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। এরপরে আসি কি ভাষা প্রধানত কয় প্রকার। ভাষা প্রধানত কয় প্রকার? ভাষা প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। যে লক্ষ্য করো, একটি হলো কি একটা হলো ওরাল ল্যাঙ্গুয়েজ, আরেকটি হলো রিটেন ল্যাঙ্গুয়েজ। এই যে আমি সংজ্ঞার মধ্যে কিন্তু উল্লেখ করে দিয়েছি যে উচ্চারণ করে সেটা হলো কি ওরাল, মানে কি যেটা বলা, যেটা বলে প্রকাশ করে। আরেকটা হলো কি লিখে, সেটা হলো কি রিটেন ল্যাঙ্গুয়েজ। তাহলে মানুষ কয়ভাবে মনের ভাব প্রকাশ করতে পারে? দুই ভাবে। অর্থাৎ তাহলে কি ভাষা প্রধানত কয় প্রকার? দুই প্রকার। আন্ডারস্ট্যান্ড? এখন তোমাদের সামনে আমি তুলে ধরবো যে কি ভাষার প্রধান উপাদান কয়টি। আন্ডারস্ট্যান্ড? ভাষার প্রধান উপাদান কয়টি? ভাষার উপাদান চারটি। কয়টি? চারটি। একটু লক্ষ্য করো। এক, ভাষার প্রধান উপাদান কয়টি? চারটি। এক হলো সাউন্ড, অর্থাৎ কি ধ্বনি, অর্থাৎ ধ্বনি। দুই হলো ওয়ার্ড, শব্দ। তিন সিম্যান্টিক, সেন্টেন্স। চার সিম্যান্টিক্স। ভাবার্থ। তাহলে কি জানলাম যে ভাষার প্রধানত দুই প্রকার, আর ভাষার উপাদান হলো ভাষার প্রধান উপাদান হলো কয়টি? চারটি। কয়টি? চারটি। সেটি হলো কি যে সাউন্ড, ওয়ার্ড, সেন্টেন্স, সিমেন্টিক্স। সাউন্ড, ওয়ার্ড, সেন্টেন্স, সিমেন্টিক্স। আশা করি বুঝতে পেরেছ যে কি ভাষার প্রধান উপাদান। এই চারটি উপাদানের সমন্বয়ে কিন্তু কি ভাষা গঠিত হয়ে থাকে। এরপর আমি দেখাবো ভাষা শেখার দক্ষতার স্তর কয়টি। কয়টি স্তরের মাধ্যমে আমরা ভাষা শিখে থাকি। আন্ডারস্ট্যান্ড? ভাষা শেখার দক্ষতার স্তর। ভাষা শেখার দক্ষতার স্তর হলো চারটি। ভাষা শেখার দক্ষতার স্তর কয়টি? চারটি। ভাষা শেখার দক্ষতার স্তর হলো চারটি। এক, লিসেনিং। টু, স্পিকিং।
রাইটিং। তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে ভাষা শেখার দক্ষতার স্তর চারটি: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আন্ডারস্ট্যান্ড? তাহলে মানুষ কি করে? প্রথমে শুনে। তাহলে কি আমরা যদি বাংলা লিখে দিই, শোনা, বলা, পড়া, লেখা। তাহলে মানুষ প্রথমে কি করে? শব্দ কান দিয়ে শুনে, তারপরে সেটি করে এই কান দিয়ে শোনাটা হলো কি বলে কি? লিসেনিং। আমরা যেভাবে we have learned in our mother tongue Bangla, at first we listen, okay, still now where we live every people communicate with us Bangla, and that's why every day we listen Bangla and we have been able to speak Bangla and we have learned a lot of words in Bangla, but we never listen in English, okay, we never, আমরা কখনো ইংরেজি শুনি না, and then we don't practice English, এবং আমরা ইংরেজি কি বলার চর্চাও করি না, আমরা বলিও না, যার কারণে কিন্তু কি আমরা পারি না। শুধু ইংরেজি না, যে কোনো ভাষায় আগে কান দিয়ে শুনতে হবে। আমরা যদি শুনি তাহলে কি মুখ দিয়ে বলতে পারবো। ওই যে বলেছি দুই শ্রেণীর লোক বলতে পারবে না, একটা বধির আর একটা হলো বোবা। কে কে? একটা বধির আর একটা হলো কি বোবা। আন্ডারস্ট্যান্ড? এই দুই শ্রেণীর লোক ছাড়া আর বাকি সবাই কিন্তু বলতে পারে। এখন দেখো আমরা কি করছি, আমরা যারা লেখাপড়া করতেছে, যারা শিক্ষার্থী আছো, হ্যাঁ, আমরা কি করতেছি? ইংরেজি শিখতেছি, আমরা ইংরেজি নাম্বার পাচ্ছি, বাট আমরা কিন্তু কি ইংরেজি বলতে পারতেছি না। তাহলে যদি আমরা না বলতে পারি তাহলে আমাদের যে কন্ডিশনটা সেটা কি? আমরা কিন্তু উই হ্যাভ বিকাম, ওকে, এডুকেটেড ডাম্ব ম্যান। একটু আগে বলেছি বোবা কথা বলতে পারে না, সেটা হলো রিয়েল বোবা, আর আমরা হয়েছি কি শিক্ষিত বোবা। এর কারণটা কি? আমরা কি করি না? we don't practice in English and we never speak in English, okay, because and main reason we never listen, okay, we never listen, আমরা ইংরেজি শুনি না, তারপরে কি ইংরেজি আমরা বলি না। আর রিডিং এন্ড রাইটিং সেটা অন্য দক্ষতার স্তর, ওকে, অন্য দক্ষতার স্তর। অন্য দক্ষতা মানে কি? আগে আমার হলো কান দিয়ে শুনতে হবে, মুখ দিয়ে বলতে হবে, তারপর আমি যদি পড়ালেখা করি, আমরা যে জিনিসটা নিয়ে বেশি ব্যস্ত থাকি, যারা শিক্ষার্থী আছো তারা এই রিডিং এবং কি রাইটিং নিয়ে ব্যস্ত, বাট লিসেনিং এবং স্পিকিং নিয়ে কিন্তু তোমরা ব্যস্ত থাকো না, যার কারণে কিন্তু কি ইংরেজিটা শেখা হচ্ছে না, আর ইংরেজিটা কি আমরা বলতেও পারছি না। এখন আমি যদি ভাষা বিজ্ঞানী যারা, তাদের যদি একটি তাত্ত্বিক রিপোর্ট অর্থাৎ তাদের গবেষণার যদি একটি সংক্ষিপ্ত সামারি দেখায় তাহলে বুঝতে পারবে। সেটা হলো কি যে লিসেনিং স্কিলের মাধ্যমে ভাষা শেখার নির্ভর করে 35%, বলা স্পিকিং এর উপর নির্ভর করে 40%। তারপর এটা আমার হিসাব না, যারা ভাষা বিজ্ঞানী তারাই দেখিয়েছেন। তারপরে হলো কি 9% হলো রিডিং, তারপরে 60% হলো কি আমার 60% হলো রাইটিং। আমি যদি এখন ক্যালকুলেট করি তাহলে দেখা যাচ্ছে যে কি মোট হলো 100%। আবার আমি যদি এই দুইটাকে ক্যালকুলেট করি, এই দুইটার মধ্যে হলো 75 আর এই দুইটার মধ্যে হলো কি 25। তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে মজার বিষয় হলো কি আমরা সবাই কিন্তু কি এই 25% নিয়ে কিন্তু কি দৌড়ঝাঁপ পারতেছি, অর্থাৎ কি আমরা এই 25% নিয়ে বেশি কি করে চর্চা করি। আর এই যে 75 অর্থাৎ 35 মানে শোনা এবং বলা, সেটা কিন্তু আমরা প্র্যাকটিস করি না। আবার তোমার পাঠ্য বইয়ে তোমাদের ক্লাস 6 বলো, 6 থেকে 10ম শ্রেণী অর্থাৎ ফ্রম ক্লাস 6 to 10, ওকে, এই ক্লাসের বইগুলোতে কিন্তু লিসেনিং স্কিল কম বেশি দেওয়া আছে, সেটাও আমরা প্র্যাকটিস করি না। তাহলে আমরা ইংরেজিটা শিখবো কিভাবে? আমরা শিখতেছি সেটা হলো কি গ্রামার নির্ভর, বাট আমরা বলতে পারতেছি না। ভাষার প্রধান তোমার স্তরটাই হলো কি ভাষার 1 নম্বর শর্ত হলো তোমাকে কি বলতে হবে। তুমি যদি 4-5 লক্ষ্য করো যাদেরকে আমরা অশিক্ষিত বলতেছি, তারা কিন্তু কি তোমার সাথে কি বাংলা ভাষায় কথা বলতেছে, তারা কিন্তু আমার কথা বুঝতেছে, আবার আমিও তার কথা বুঝতেছি, সেখানে সমস্যা হচ্ছে না। তারা কিন্তু কি পুরো প্রতিষ্ঠানে পড়াশোনা করে না, ওই যে বললাম শুনেই কিন্তু কি সে শুনেছে, তারপর মুখ দিয়ে সে বলার চেষ্টা করতেছে, এরপরে সে চোখ দিয়ে দেখতেছে, সবগুলি সে অবলোকন করতেছে, কোন জিনিসটা বললে কি ধরনের রেসপন্স করতেছে। এভাবেই কিন্তু কি একজন
ছোটবেলা থেকে তুমিও শিখেছো, আমিও শিখেছি, এখনো শিখতেছি। কিন্তু ইংরেজির বেলায় তা হলো উল্টো। ওকে, আমরা কিন্তু কি সেভাবে আমরা শিখতেছি না। সো হয়তো আমার কথাটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে ভাষা শেখার দক্ষতার স্তর 4টি: লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং। ওকে, এরপরে কি লিসেনিং, তাহলে কি লিসেনিং মানে শোনা, কান দিয়ে শুনতে হবে। স্পিকিং মানে কি মুখ দিয়ে বলতে হবে। রিডিং, আমি যদি কি ভাষার বর্ণ সম্পর্কে ধারণা থাকে তাহলে আমি যে ভাষা আমি বলতে চাই ওই ভাষাটা যদি কি বর্ণ সম্পর্কে আমার ধারণা থাকে তাহলে ওই ভাষা কি আমি পড়তে পারবো। বাট বলাটা হলো কি এক্সেপশনাল, বলাটার সাথে কিন্তু আমার পড়ার কোনো সম্পর্ক নেই। বলাটা হলো কি আমার কান দিয়ে যদি শব্দ ঢুকে মুখ দিয়ে শব্দ কিন্তু কি আমার বের হবে। আন্ডারস্ট্যান্ড? এটা কিন্তু মনে রাখতে হবে। দুই শ্রেণী ছাড়া, বধির এবং বোবা, বাট তারাও প্রকাশ করতে পারবে, তাদেরকে যদি আমরা শিক্ষিত করতে পারি। ওই যে জায়গায় আসতেছি যে কি রিডিং অ্যান্ড রাইটিং। রিডিং অ্যান্ড রাইটিং এর মধ্যে কি যে রিডিং অ্যান্ড রাইটিংটা হলো যে যদি আমরা ভাষার বর্ণ সম্পর্কে ধারণা থাকে তাহলে আমরা ওটা পড়তেও পারবো, আবার কি লিখতেও পারবো। সাপোজ আমি তোমাদের সামনে একটা পত্রিকা তুলে ধরলাম, এটা একটা ইংরেজি পত্রিকা, বাট আমি ইংরেজি যদি বর্ণ সম্পর্কে আমার ধারণা থাকে ভালো করে, আমি যদি বুঝি তাহলে এটা কিন্তু পড়তে পারবো। আন্ডারস্ট্যান্ড? এটা কিন্তু পড়তে পারবো। আর যদি ধারণা না থাকে তাহলে কিন্তু পড়তে পারবো না। আবার বাংলার যদি কি আমাদের দেশে যারা বসবাস করতেছে, যারা ওই স্কুল কলেজে পড়াশোনা করে না, তাদের বর্ণ সম্পর্কে ধারণা নেই, তারা কিন্তু তোমার আমার সাথে কথা বলতেছে, বাট তাদের সামনে যদি তাদের সামনে যদি তুমি বাংলা বইটাই তুলে ধরো, সে কিন্তু সেটা পড়তে পারবে না, কারণ কি তার বাংলা ভাষার বর্ণ সম্পর্কে ধারণা নেই। আন্ডারস্ট্যান্ড? তো এই গেল যে আমার ভাষা নিয়ে, যে ভাষা কাকে বলে আমি দেখিয়েছি। ভাষা তাহলে কি ভাষা মানে ভাষার প্রধান উপাদান কয়টি, এখন ভাষা শেখার দক্ষতার স্তর কয়টি সেটি কিন্তু আমি কি দেখিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি আমাদের কি করতে হবে, যে শুনতে হবে, বলতে হবে। শুধু বাংলা নয়, যে কোনো ভাষায় তুমি যদি বলার চেষ্টা করো, যেরকম যারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করে দেখো, যারা তোমার বাসায় কার্টুন দেখো, ডোরিমন অথবা অন্য কোনো কার্টুন দেখো, আমি লক্ষ্য করেছি অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু কি তাদেরকে শেখানো হয় না, তারা ভালোভাবে হিন্দি বলতে পারতেছে। কারণটা কি, সে কিন্তু শুনে শুনে সেগুলি কি করেছে, তার ব্রেইনে রপ্ত করে ফেলেছে। ঠিক এইরকমই আমরা ইংরেজির ক্ষেত্রে কিন্তু শুনিও না, ইংরেজি শুনিও না, ইংরেজি আমরা বলিও না, যার কারণে কি উই আর আনএবল টু স্পিক ইন ইংলিশ। বাট I suggest you that you should speak English. At first you can make mistake but it doesn't matter. Okay, এরপরে আমি দেখাবো যে গ্রামার। এখন আসি আমরা গ্রামার। গ্রামারের কাজটা কি? গ্রামারের কাজটা হলো কি যে ভাষাটাকে সুন্দরভাবে বলা। গ্রামারটা কি ভাষাকে সুন্দরভাবে বলতে, পড়তে এবং কি লিখতে সাহায্য করে। আন্ডারস্ট্যান্ড? যেরকম যে মানুষ কি করে তার বাহ্যিক যে সৌন্দর্যটা আছে সেটাকেও কি আরেকটু সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা কি করি, কসমেটিক্স ইউজ করি আরেকটু সুন্দর করার জন্য। ঠিক এরকমই যে ভাষার ক্ষেত্রেও যদি আমি সুন্দরভাবে মাধুর্যতা ফিরিয়ে আনতে চাই, সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে বলতে চাই, তাহলে আমার গ্রামার জানার দরকার। অর্থাৎ কি যে বই বা যে পুস্তক পড়লে ভাষার শুদ্ধরূপে, আমি এটা লিখবো না, সংজ্ঞা লিখবো না, সুন্দরভাবে বলতে, পড়তে এবং লিখতে পারা যায় তাকে বলে গ্রামার বা ব্যাকরণ, অথবা কি যেভাবে বলে থাকি। আন্ডারস্ট্যান্ড? এখন আসি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারটা হলো কি যে পুস্তক পাঠ করলে যে কি ইংরেজি ভাষা সম্পর্কে সুন্দরভাবে বলতে, পড়তে এবং কি লিখতে পারা যায়, অথবা আমি সাজিয়ে গুজিয়ে বলতে পারবো, লিখতে পারবো, ওইটাই হলো কি ইংলিশ গ্রামার। অর্থাৎ আমি প্রত্যেকটা ভাষার ব্যাকরণ তৈরি করা হয়েছে ওই ভাষার উপর। খুব সুন্দর করে খেয়াল করবে, প্রত্যেকটা ভাষার ব্যাকরণ তৈরি করা হয়েছে যার যার ভাষার উপর নির্ভর করে। পৃথিবীতে আগে সৃষ্টি হয়েছে ভাষা, তারপর তৈরি হয়েছে গ্রামার বা ব্যাকরণ। আন্ডারস্ট্যান্ড? আমরা কিন্তু কি আগে ইংরেজির ক্ষেত্রে আমরা কিন্তু কি আমরা বাংলার ক্ষেত্রে লক্ষ্য করো, বাংলার ক্ষেত্রে আগে ভাষা শিখে ফেলেছি, কি করেছি আমরা গ্রামার শিখেছি। ইংরেজির ক্ষেত্রে উল্টা, আমরা আগে কি গ্রামার, তারপরে কি শিখি কি আমরা ভাষা শিখি। ভাষা শিখিও না, আমরা প্র্যাকটিস
থেকে শিখে আসিনি, তোমাকেও শেখানো হয়েছে, আমাকেও শেখানো হয়েছে। ওকে, তারপর স্কুল কলেজে যাওয়ার পরে সেখানে কিন্তু কি আমরা ব্যাকরণ শিখেছি যে এটা এইভাবে বলতে হয়, এই জিনিসটাকে এইভাবে বলতে হয়। যে আমি কি যাই, আমি স্কুলে না বলে আমি স্কুলে যাই, আন্ডারস্ট্যান্ড। খাই আমি একটি আম না বলে কি আমি একটি আম খাই, অথবা কি ইট আই ম্যাঙ্গো না বলে আই ইট এ ম্যাঙ্গো। ওকে, আই ইট এ ম্যাঙ্গো। এভাবে গো আই টু স্কুল না বলে আই গো টু স্কুল। এইভাবে এই সবগুলি কি যে বাংলাটা আমার বাংলা ব্যাকরণ শিখিয়েছে, ইংরেজিটা আমাকে কি ইংরেজি ব্যাকরণ শিখিয়েছে, আন্ডারস্ট্যান্ড। তাহলে বুঝতে পেরেছো যে কি যে ভাষার কাজ হলো ভাষার গ্রামারের কাজ হলো কি ভাষার সৌন্দর্য বৃদ্ধি করা। আমি এক কথায় বলে দিই যে কি গ্রামারটা হলো কি ভাষার, আমি কসমেটিক্সও বলতে পারি, হ্যাঁ, বললে মনে হয় ভুল হবে না, আন্ডারস্ট্যান্ড। তারপরে এখন আমি তোমাদেরকে দেখাবো যে ইংরেজি গ্রামারের কয়টি অংশ, পার্টস অফ ইংলিশ গ্রামার, এটা লক্ষ্য করতে হবে। পার্টস ইংলিশ গ্রামার, আন্ডারস্ট্যান্ড। এই বিষয়টা হয়তো অনেকেরই অজানা থাকতে পারে, তবে আমি ক্লিয়ার করে দিচ্ছি, আন্ডারস্ট্যান্ড। ইংরেজি গ্রামার যেসব বিষয় নিয়ে আলোচনা করে আমি তোমাদেরকে প্রথমে লিখে দিচ্ছি। দেখো ইংরেজি গ্রামারের মোট ইংরেজি গ্রামার কয়টি অংশ, 5টি অংশ নিয়ে কি আলোচনা করে। অর্থাৎ এই 5টি অংশের ভিতরেই কিন্তু গ্রামারের সকল কিছুকে চলে আসে। অর্থাৎ কি যে ইংরেজি গ্রামার মোট 5টি অংশ। অর্থাৎ কি এভাবে বলা যায় ইংরেজি গ্রামারের মোট অংশ হলো কি 5টি। ইংরেজি গ্রামার বাকি ইংরেজি গ্রামার যে বিষয়গুলি নিয়ে আলোচনা করে সেই বিষয়গুলি হলো কি 5টি। ইংরেজি গ্রামারের কি 5টি অংশ, 5টি অংশ নিয়ে কি মূলত আলোচনা করে। আমি এখন দেখাচ্ছি এক নাম্বার হলো কি অর্থোগ্রাফি। যারা এই মুহূর্তে এই ক্লাসটি দেখছো খুব ভালো করে খেয়াল করো। অর্থোগ্রাফি অর্থ কি বর্ণ প্রকরণ। প্রিয় শিক্ষার্থীরা, যে এই অর্থোগ্রাফি অংশে ইংরেজি গ্রামারের এই অর্থোগ্রাফি অংশে কি করে বর্ণের শুদ্ধভাবে উচ্চারণ এবং কি প্রকার ভেদ সম্পর্কে কি সুন্দরভাবে আলোচনা করা হয়ে থাকে কি এই অর্থোগ্রাফি অংশে। 2 নাম্বার অংশটি হলো কি ইটিমোলজি। ইটিমোলজি অর্থ হলো কি শব্দ প্রকরণ। আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে শুনে নাও যে কি যে শব্দ প্রকরণ ইংরেজি গ্রামারের এই অংশ যে শব্দের উৎপত্তি, শব্দের শ্রেণীবিন্যাস এবং শব্দের রূপান্তর এই বিষয়গুলি নিয়ে কিন্তু কি আলোচনা করে থাকে। তাহলে এটার নাম কি ইটিমোলজি অর্থাৎ শব্দ প্রকরণ। নাম্বার 3 সিনট্যাক্স। সিনট্যাক্স এর বাংলা অর্থটা কি জানো? সিনট্যাক্স এর বাংলা অর্থ হলো কি বাক্য প্রকরণ। বাক্য প্রকরণ অর্থাৎ ইংরেজি গ্রামারের এই অংশটি কি করবে যে বাক্যগুলির যে সেন্টেন্সের ওয়ার্ডের সঠিক ব্যবহার, কোন শব্দটি কোন জায়গায় বসবে এবং বাক্যটি কিভাবে লিখতে হবে, অর্থাৎ কি বাক্যটি কি বাক্যের গঠন রীতি অথবা বাক্যের যে কাঠামো সেই বিষয় নিয়ে কিন্তু কি আলোচনা করব। ওই যে একটু আগে আমি বললাম ইট আই ম্যাঙ্গো, যে এটাকে আমি যদি সাজাইতে চাই যে আই ইট এ ম্যাঙ্গো, এই যে সাজানোটাই হলো কি আমার সিনট্যাক্স অংশে থাকবে অর্থাৎ বাক্য প্রকরণ। তারপরে আসি কি পাঞ্চুয়েশন। অর্থাৎ বিরাম চিহ্ন বা যুক্তি চিহ্ন। এটা আমাদের বাংলা ব্যাকরণে আমরা জানি যে কি কোথায় দাঁড়ি অর্থাৎ কোথায় ফুল স্টপ, কোথায় কমা, কোথায় সেমিকোলন, কোথায় এক্সক্লামেশন ওয়ার্ড। ওকে, এই যে সবগুলির বিন্যাস, যে এই যে জিনিসগুলি, এই সকল কিছু আলোচনা করবে কি আমার পাঞ্চুয়েশন অংশ।
কোন অংশ? পাঞ্চুয়েশন অংশ। তারপরে আসে কি? প্রসুডি। প্রসুডি অর্থ হলো ছন্দ প্রকরণ। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটি, শুধুমাত্র এই অংশটি যখন তোমরা আরো উপরের শ্রেণীতে উঠবে, যদি কেউ ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করো, হ্যাঁ, অথবা কি তোমাদের উচ্চতর শ্রেণীতে যদি কি যে এই বিষয় মানে ইংরেজি সাহিত্যের কোনো অংশ থাকে, তাহলেই তোমরা এই অংশটা সম্পর্কে ভালো করে বুঝতে পারবে, অথবা কি এই অংশটা সম্পর্কে এখানে আলোচনা করবে। আদারওয়াইজ বাকি ক্লাস 6 এর ভিতরেই কিন্তু কি তুমি আলোচনা করবে, অর্থাৎ জানবে যে ছন্দ প্রকরণটা কি, যে এই ইংরেজি কবিতার ছন্দ, ইংরেজি কবিতা কিভাবে লিখতে হয় এবং তার কৌশল। তাহলে আমরা কি শিখলাম? ইংরেজি গ্রামার মূলত কয়টি অংশ নিয়ে আলোচনা করে, যে যে অংশগুলি নিয়ে আলোচনা করে তাকে তাকে মূলত 5টি অংশে ভাগ করা যায়। যে যে অংশগুলা, যে আমি লিখেছি যে ইংরেজি গ্রামারের 5টি অংশ, ইংরেজি গ্রামার যে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করে থাকে, সেই বিষয়গুলো হলো কি, সেই অংশগুলি হলো 5টি: অর্থোগ্রাফি, ইটিমোলজি, সিনট্যাক্স, পাঞ্চুয়েশন, প্রসোডি। অর্থোগ্রাফি যে বর্ণ প্রকরণ, এখানে কি যে বর্ণের উচ্চারণ, বর্ণের শুদ্ধ উচ্চারণ, বর্ণের প্রকারভেদ, এভরিথিং আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে পরবর্তী ক্লাসগুলিতে আরো কিছু জিনিস তোমাদের সঙ্গে তুলে ধরবো, কারণ এই বিষয়গুলি তোমাদের অবশ্যই জানা উচিত। আন্ডারস্ট্যান্ড? তোমরা, অর্থাৎ তোমাদেরকে আমরা যেভাবে পড়াচ্ছি সেটা হলো কি সিলেবাস নির্ভর, অনেক জিনিস আমরা স্কিপ করে দিচ্ছি, আর আমি চেষ্টা করতেছি এই জিনিসগুলি তোমাদেরকে তুলে ধরার জন্য। এবং যেহেতু যারা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে রয়েছে, তারা বিষয়গুলি খুব ভালোভাবে খেয়াল করবে। তুমি যদি তোমার ফাউন্ডেশনটা, অর্থাৎ এই যে সকল জিনিস যদি তুমি জেনে সামনে অগ্রসর হও, তাহলে কিন্তু তোমার সমস্যা হবে খুব কম। অর্থাৎ আর যদি তুমি শুধু খালি ওই সিলেবাস বেছে বেছে পড়ো, তাহলে কিন্তু অনেক জিনিস তুমি জানতে পারবে না। আর আজকের ক্লাসটি হয়তো অনেকের উপকারে আসবে বিধায় আমি চেষ্টা করতেছি তোমাদের সামনে বিস্তারিত তুলে ধরার জন্য। তো আবারও বলছি যে অর্থোগ্রাফি বর্ণ নিয়ে আলোচনা করবে, বর্ণের শুদ্ধ উচ্চারণ, বর্ণের শ্রেণী বিভাগ, আন্ডারস্ট্যান্ড? কারণ ভাষা লেখার, ভাষাকে লিখে প্রকাশ করার যে চিহ্নটা, সেটা হলো বর্ণ, সেটা আগামী ক্লাসে আলোচনা করব। এরপরে ইটিমোলজি, শব্দের প্রকরণ, শব্দের কি বিন্যাস, শব্দটা কি, কিভাবে শব্দ গঠিত হয়, সেগুলি, আন্ডারস্ট্যান্ড? তারপরে কি সিনট্যাক্স, বাক্য প্রকরণ। এখানে বাক্যের মধ্যে একটা শব্দ কোথায় বসবে, কোনটা আগে বসবে, কোনটা পরে বসবে, এইগুলি জিনিসগুলা কি একটা গঠন রীতি, অর্থাৎ প্রত্যেকটা জিনিস একটা সুনির্দিষ্ট কাঠামো রয়েছে, সেই গঠন রীতিটা আলোচনা করবে কে? এই আমার এই সিনট্যাক্স। আর পাংচুয়েশন, বিরাম চিহ্ন বা দ্যুতি চিহ্ন, এখানে যে কমা, সেমি, তারপরে কি ফুল স্টপ, তারপরে রয়েছে কি বিভিন্ন মোট 11 বা তার অধিক ধরনের কি রয়েছে পাংচুয়েশন রয়েছে, সেগুলির ব্যবহার বিধি তুমি ব্যাকরণ বই পড়লেই জানতে পারবে। তারপরে প্রশ্নটিটা বলেছি কি ছন্দ প্রকরণ। প্রশ্নটিটা হলো তোমাকে উপরের শ্রেণীতে যে শিখতে হবে, সেটা হলো উপরে যখন তুমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করবে তখন সেখানে জানতে পারবে। তবে তার আগে জেনে নাও যে প্রশ্নটি জিনিসটা কি। এখানে ইংরেজি কবিতার ছন্দ কিভাবে লেখা হয়, ইংরেজি কবিতা কিভাবে লেখা হয়, তার কলা কৌশল এই অংশে আলোচনা করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। তো এরপর আমি ক্লাস শেষ করার আগে আবার একটু সামারিটা টেনে দিচ্ছি। আমি শুরু করেছিলাম ভাষা দিয়ে, যে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে বা লিখে নিজের মনের ভাব প্রকাশ করে তাকে বলে ভাষা। আর ভাষা হলো কি, যে ভাষার প্রধান দুইটা অংশ, একটা হলো কি ওরাল আর একটা হলো রিটেন। ওই যে বলেছি বলে অথবা লিখে প্রকাশ করতে পারে। তারপরে হলো কি যে ভাষার প্রধান উপাদান 4টি, আর ভাষা শিক্ষার দক্ষতার স্তর 4টি। তারপরে গ্রামার নিয়ে বলেছি, যে গ্রামারটা হলো কি যে ভাষার নিয়ম কানুন নিয়ে যেটা আলোচনা করে সেটা হলো গ্রামার। আবার ইংরেজি গ্রামার নিয়ে বলেছি। আর সর্বশেষ দেখিয়েছি কি ইংরেজি গ্রামার মোট কতটি অংশ নিয়ে আলোচনা করে। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি ভালো থাকবে এবং কি সুস্থ থাকবে, এবং বেশি বেশি করে দোয়া করবে আমরা যেন আবার স্বাভাবিক অবস্থায়, অর্থাৎ যাতে আমরা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারি। তোমরাও বিদ্যালয়ে আসতে পারো, আমরা যদি বিদ্যালয়ে যেতে পারি। তো শুভকামনা রইল। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।